আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো লুমিনাসের একটা আইপিএস। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান আইপিএস, এটা বাংলাদেশে কোনো ফিটিং না, এটা সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে আইপিএসগুলা। এটা লুমিনাসের হলো, আমি দেখাচ্ছি আপনাদের 675B অর্থাৎ 500 ওয়াটের একটা আইপিএস লুমিনাস কোম্পানির 675B মানে 500 ওয়াট আর কি। তো এই আইপিএসটা একটা ভাই আমাকে দিয়ে গেছে এটা কাজ করার জন্য। এটা প্রবলেম, এটা অনেক দিন সার্ভিস দিচ্ছে আইপিএসটা, মানে অনেক অনেক বছরই চলছে আইপিএসটা, মোটামুটি 4-5 বছর হলো চলছে এই আইপিএসটা। এটা হঠাৎ করে প্রবলেম হলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন শর্ট সার্কিট হয়েছিল, এই যেখানে শর্ট সার্কিট হয়ে এই জায়গাটা কিন্তু পুড়ে গেছে, দেখছেন রিলে, তারপরে এই যে এই কী বলে এসি ইনপুট আউটপুটের যে সকেটটা আছে, সকেটের যে বেসগুলো এই যে পুড়ে একবারে অবস্থা খারাপ। এই যে এই পাশটা দেখেন, এটা কিন্তু পুড়ে একবারে লাইন ঘুরে ডিসকানেক্ট হয়ে গেছে গা। এই যে পিনগুলো পুড়ে পিসিবি সহ পুড়ে গেছে, অর্থাৎ আরও অবস্থাগুলো আরও খুবই খারাপ ছিল। আমি মোটামুটি এটাকে পরিষ্কার করছি সুন্দর করে। আর আইপিএসটা অনেক দিন চলছে, তো এ পর্যন্ত মনে হয় এটা খোলা হয় নাই আইপিএসটা, অনেকগুলো ময়লায় খুবই খারাপ ছিল অবস্থা। যাই হোক আমি ব্লোয়ার দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করছি। এই যে এখানেও দেখেন শর্ট সার্কিটের জন্য অনেক একটা কালো হয়ে গেছে, অর্থাৎ কালি হয়েছে। এই যে সকেটটাও পুড়ে গেছে গা, এই যে বেসটাও কিন্তু পুড়ে গেছে, যে দেখছেন বেসটা পুড়ে, মানে এটা হয়তো লোডে হোক আনলোডে হোক যে কোনো ইয়েতে হোক এটা শর্ট সার্কিট হয়েছিল। হ্যাঁ, অনেক সময় হয় আমাদের ওই আমরা অনেক আইপিএসের মধ্যে পাই যে ভিতরে ওই যে টিকটিকিগুলো আছে, টিকটিকিগুলো ভিতরে যায় শর্ট হলে পরে এ ধরনের দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, এই প্রবলেমগুলো হয়, অনেক পাই আমরা এরকম। তবে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিপসের একটা বোর্ড, দেখছেন এই যে এসএমডি এটাকে বলে এসএমডি। যে পার্টসগুলো আছে, এই যে এসএমডি যে রেস্টেন্সগুলো আছে, এই রেস্টেন্স দিয়ে কিন্তু এই বোর্ডটা তৈরি। আমি যেটা দেখলাম আর কি, এখানে এদিকে কোনো প্রবলেম মনে হয় না হয়েছে, শুধু এই জায়গাটুকুই পড়ছে। আমি এখনও এটার মধ্যে কোনো পাওয়ার টাওয়ার দেই নাই বা কোনো লাইন সংযোগ এখনও দেই নাই, জাস্ট বোর্ডটা খুইলা খালি পরিষ্কার করছি। এখন এটা যে বোর্ডটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান বোর্ড, অর্থাৎ বাইরের। আমি যদি ইচ্ছা করি যে এই বোর্ড এখান থেকে কিনবো বা সংগ্রহ করবো, এটা কিন্তু সম্ভব না, কারণ একটা আইপিএসের লগে একটা বডি আসে, কোম্পানি একটা বডি দিয়ে দেয়, আর আলাদা কোনো এক্সট্রা বোর্ড আসে না। যদিও আসে ওটা কোম্পানির কাছে আসে, যারা এই মালগুলো ইনপুট করে বা যারা ইন্ডিয়া থেকে আনে ওনাদের কাছে আসে, কিন্তু আমরা মার্কেটে এই বোর্ডটা পাই না। মার্কেটে কারো কাছে কোনো দোকানে বা কোনো ইয়েতে এই বোর্ডটা পাওয়া যায় না। সেই জন্য এখন এই আইপিএসটা তো আর মানে অচল হইতে পারে না, এটা তো চলতে হবে নাকি। খুব ভালো মানের একটা আইপিএস, লুমিনাস ব্র্যান্ডের, মানে কোম্পানিটা ব্র্যান্ডের। এখন এই আইপিএসটায় যে প্রবলেমটা হয়েছে, এটা তেমন একটা ভারী ধরনের প্রবলেম হয় নাই, সামথিং একটা প্রবলেম। এটা তো রান করতে হবে, এটা তো চালাইতে হবে, সব কিছুই ঠিক আছে। ট্রান্সফর্মার ঠিক আছে, ট্রান্সফর্মার পরে নাই। এই যে ট্রান্সফর্মার দেখছেন একবারে চকচকা এখনও, এটা কিন্তু অনেক বছর চলছে, চলার পরেও এখনও কিন্তু চকচকাই আছে ট্রান্সফর্মারটা, দেখছেন। এই বোর্ডটার মধ্যে 2টা করে মসফেট দিছে অনলি, এপাশে 2টা এপাশে 2টা করে মসফেট দিয়ে 500 ওয়াট লোড। আর এই বোর্ডের মধ্যে এই যে আইসিটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ প্রোগ্রাম একটা আইসি। এটার মধ্যে একটা সফটওয়্যার দেওয়া আছে বা প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামের উপরে কিন্তু এই বোর্ডটা চলে। এই প্রোগ্রাম ছাড়া কিন্তু এই বোর্ড রান হবে না, চলবে না। আর এখানে চার্জিংয়ের যে সিস্টেমটা করছে, চার্জিংটা সম্পূর্ণ আলাদাভাবে করছে। এই আইপিএসগুলো খুব সুন্দর সার্ভিস দেয়, খুব ভালো সার্ভিস দেয়। আপনার
চার্জিংটা করছে এসিআর দিয়ে চার্জিং করা আছে। এই যে এখানে একটা এসিআর ব্যবহার করছে, এসিআর দিয়ে চার্জিং করছে। এই এসিআর দিয়ে চার্জিং করার কারণ হলো আপনার আমাদের বাংলাদেশে কোনো কোনো জায়গায় দেখা যায় কারেন্টের ভোল্টেজ খুবই কম, কোনো কোনো জায়গায় মানে যে বিশেষ করে গ্রামের দিকে কিছু কিছু জায়গায় কারেন্টের ভোল্টেজ খুবই কম থাকে। সেক্ষেত্রে এই এসিআরের যে কাজটা করে, এসিআরের কাজটা করে হলো আপনার কারেন্টের ভোল্টেজ যত কমই থাক আর একটু বেশিই থাক, ও সমান পরিমাণে ব্যাটারিটা চার্জ করবে। আপনার ব্যাটারি যেমন একবারে লো হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, বা ওই কি বলে যে কারেন্টের ভোল্টেজ কম কম অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এরকম কোনো প্রবলেম এই বোর্ডটায় হয় না। চার্জিংটা সমান অ্যাম্পিয়ারে হয়। দেখা গেছে এক জায়গায় আপনার 180 ভোল্ট আছে, 70 ভোল্ট আছে, তাও আপনার দেখা গেছে 15-16 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে। আবার দেখা গেছে 220 ভোল্ট 230 ভোল্ট অনেক সময় হয়ে যায়। আমাদের ব্লাইন্ড ভোল্ট অনেক সময় 240 ভোল্টও হয়ে যায়। ঠিক আছে, ওই সম পরিমাণে অ্যাম্পিয়ারেই ও চার্জ করে। আবার এখানে দেখা গেছে যে এই বোর্ডে কিন্তু অনলি 2টা ভেরিয়েবল ব্যবহার করছে, ভিআর ভেরিয়েবল আর কি, অ্যাডজাস্টেবল ভেরিয়েবল যেটা, এটা ব্যবহার করছে লোডের জন্য। আপনি কতটুকু লোড দিতে পারবেন এই আইপিএসে, এই লোডটা এখান থেকে মিলিয়ে দিতে পারবেন। এই যে লোডের জন্য যে ভিআরটা করছে। আর এটা করছে মেন অন মেন্স বলতে এই যে এই ভিআরটা যে মেন্স লেখা আছে, এই মেন্সের এই ভিআরটা হলো এটা এই কাজ করে, আপনি কারেন্টের ভোল্টেজ কততে, এটা আইপিএস মোডে চলে যাব। আপনি যদি এই ভিআরটা মিলিয়ে দিয়ে রাখেন যে আমি 180-তে দিয়ে রাখলাম, তো কারেন্টের ভোল্টেজ যখন 180-তে নেমে আসবে তখন অটোমেটিকলি এটা আইপিএস মোডে চলে যাবে। এই বোর্ডটা এই যে বিয়ারটা দেখছেন, এটা সেই কাজটাই কিন্তু করছে এই মেন্সের যে এই বিয়ারটা এটাই। আর এই বিয়ারটার কথা তো বললামই। তবে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই সাইডটা যে পুড়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, এটারে আমরা ঠিক করব, ঠিক করে এই আইপিএসটা রান করব। রান করে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি ইনশাআল্লাহ আইপিএসটা রান করব, রান করে আপনাদেরকে দেখাইতেছি। তো শুরু করি আমরা কাজ। হ্যাঁ, আমরা এখানে দেখতে পেলাম যে পিনগুলা খুব মোটামুটি ভালো রকমই পুড়ছে। এই যে এখানকার যে পিনগুলা দেখছেন, এই যে পুরা ডিসকানেক্ট হয়ে গেছে। এ পাশেও দেখেন এই যে অবস্থা খুব ভয়াবহ। এই যে লাইনগুলো পুড়ে গেছে। এই যে রিলেটার অবস্থা দেখেন কি অবস্থা, রিলেটাও পুড়ে গেছে গা। তবে আমরা রিলটা খুললাম, এখানে একটা নতুন রিলে লাগাবো, প্লাস এই জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার করব আমরা, কারণ এটা তো এমনি একটু ক্ষত বিক্ষত হয়ে গেছে গা। এখন এটা যদি সুন্দর করে পরিষ্কার না করি তাহলে হয়তো আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এটা রিলেটা লাগাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বোর্ডটারে সুন্দর করে পরিষ্কার করলাম। এই যে এখানে পুরো জায়গাটা কালো হয়ে গেছিল, দেখছেন বোর্ডটা কিন্তু এক প্রকার একেবারে ফুটো হয়ে গেছে। এই যে দেখছেন পুরো বোর্ডটা ফুটো হয়ে গেছে, মানে ভালো রকম একটা শর্ট সার্কিট হয়েছিল এখানে। এখানে একটা নতুন একটা রিলে লাগাইতে হবে। এই যে নতুন একটা রিলে নিলাম, নতুন একটা রিলে বসাই দিয়ে এখানে যে কেবলগুলো আছে এই কেবলগুলাও যেটা যেখানে ছিল ওটা লাগাইতে হবে। লাগাই আমি আইপিএসটা আপনাদের রান করে দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারি। আপনারা ততক্ষণ ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। এই দেখেন আমি এখানে যে লাইনটা পুরা ছিল এটার সাথে কিন্তু এই পিনটা একসাথে ছিল, অ্যাডজাস্ট ছিল, অর্থাৎ একই লাইন। এই লাইনটা আমি এখানে একটা জাম্পার কানেকশন করে শর্ট করে দিলাম। আর এই পিনটা আসছে এখানে, এই পিনগুলো উঠে গেছে গাইজে। এই পিনটাও কিন্তু এখান থেকে আমি ডাইরেক্ট সরাসরি কেবল টেনে দিব। আর এই যে এই বেসটা দেখছেন, এই বেসটা কিন্তু যেটা যেখানে আসছিল আমি ওটাই লাগাবো, লাগিয়ে আপনাদেরকে একটু দেখাই। আমরা কিন্তু বোর্ডটা মোটামুটি রান করে ফেলাইছি।
এই যেখানে যে ভোল্টেজগুলো ছিল সবগুলোই দিছি, নেগেটিভ লাগাইছি, তারপরে এই সামনে ডিসপ্লে কানেকশন করছি। যে সাইডটা পুড়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, ওটাও মোটামুটি কেবলগুলো কানেকশন দিছি, সবগুলাই হয়ে গেছে। এই যে এখানে দেখেন একটা জিনিস, এই যে ব্যাটারির পজিটিভ ভোল্টেজ ঢুকছে, এই পজিটিভ ভোল্টেজটা এদিক দিয়ে হয়ে এই যেখান দিয়ে এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্যান্সটা কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের কারণে এই সাইডে কোনো ভোল্টেজ ঢুকতেছে না, এই আইসির মধ্যেও কোনো ভোল্টেজ যাইতেছে না। আমার কিন্তু ব্যাটারি কানেকশন লাগানো আছে, ওই যে ব্যাটারি কানেকশন আমি লাগাই রাখছি, কিন্তু ওই কোনো সিগন্যাল দিতেছে না বা কোনো কিছু করতেছে না। আপনার এখানে স্পার্ক করে শর্ট হয়ে প্রবলেম হয়েছে, কিন্তু এই যে এখানে রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে, দেখছেন? এখন যদি আমি এই রেজিস্ট্যান্সটা শর্ট দেই, তাহলে এই যে আমি এই যে এখানে রেজিস্ট্যান্সটা শর্ট দিলে কিন্তু লাইন আসতেছে, একবার লাইন আসলো। হয়তো লাইন মনে হয় লুজ পাইছে। আমি এই যে এই রেজিস্ট্যান্সটা, এটা যদি একটা জাম্পার, ঠিক আছে, আমি এটারে শর্ট করে দিছি। এই যে এখন কিন্তু দেখেন সুইচটা চাপ দিলে এই যে লাইন কিন্তু চলে আসছে, আইপিএসে কিন্তু লাইন চলে গেছে, অর্থাৎ বোর্ডটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটারে রান করব, রান করে লোড দিব, লোড দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যদি আপনারা কিছু বুঝতে পারেন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারি বা বুঝি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।